এভরিওয়ান, আমি প্রহ্লাদ আবারও দেখা করতে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো আজকে আমরা মাস্টারিং বায়োগ্রাফি রাইটিং নিয়ে ডিসকাস করতে চলেছি। আজকে থেকে আমাদের কিন্তু রাইটিং সিরিজ শুরু হচ্ছে। পর এখন শুধুমাত্র রাইটিংয়ের ওপরে তোমাদের ক্লাস কিন্তু দেওয়া হবে। তো প্রত্যেকে যাদের যাদের রাইটিং নিয়ে প্রবলেম আছে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, অবশ্যই তোমাদের এক্সামের জন্য কিছু না কিছু শিখে যেতে পারবে। তো আজকে আমরা কি শিখবো? আলটিমেট আজকে আমরা শিখতে চলেছি যে বায়োগ্রাফি রাইটিংটা কেমন হয়, ঠিক আছে, কিভাবে লিখতে হয়, কি কি ভুল হয়। আজকে আমাদের বায়োগ্রাফি রাইটিংয়ের উপরে দুটো ক্লাস হবে। যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে আমরা দুটো করে ক্লাস রেখেছি। একদিন বেসিক ক্লাস, মানে একদিন তোমাদের ওয়ার্ম আপ করানো হবে। ধরো দৌড়ানোর আগে তোমাদের এক্সারসাইজ করতে হয়, তো ঠিক তেমনি তোমাদের রাইটিংয়ের লেখার একদিন আগে তোমাদেরকে শেখানো হবে যে কিভাবে কি কি আসে, কিরকমভাবে কোয়েশ্চেন পড়ে, ঠিক আছে। তারপরের দিন আমরা শিখবো, ডিটেলসে শিখবো যে রাইটিংটা লিখবো কিভাবে, ঠিক আছে। তো আজকে সেই ওয়ার্ম আপেরই ক্লাস। তো আজকে প্রথম বলি বায়োগ্রাফি রাইটিংটা কি। অনেকেই আমাদের মধ্যে থাকি আমরা এমন যারা জানিই না বায়োগ্রাফি রাইটিংটা কি। দেখো, বায়োগ্রাফি রাইটিং তেমন বিশেষ কিছুই নয়। আমরা যখন কারো জীবন সম্পর্কে লিখে থাকি, ঠিক আছে, আমরা যখন কারো জীবনী সম্পর্কে লিখি, মানে ধরো সেই ব্যক্তিটা বেশিরভাগ ক্ষেত্রে মারাই যেয়ে থাকে, ঠিক আছে, মারা গিয়ে থাকে এমনই একজন ব্যক্তিকে ধরবো আর তার সম্পর্কে লিখবো, ঠিক আছে, যে তিনি এত সালে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তার লাইফে এগিয়ে করেছেন, ঠিক আছে, তিনি এই এই সমস্ত কাজ করেছেন, এত সালে মারা গেছেন। এসব নিয়ে আমাদের একটা বায়োগ্রাফি লিখতে হয়। আশা করি মোটামুটিভাবে বোঝাতে পেরেছি বায়োগ্রাফি মানে কি। এখন অনেকে বলবে, স্যার অটোবায়োগ্রাফি আর বায়োগ্রাফি কি একই জিনিস? না, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে যখন আমরা কারোর সম্পর্কে লিখি না, সেই লোকটাই লিখে যে লোকটা নিজের সম্পর্কে লিখছে। অটোবায়োগ্রাফি মানে নিজের সম্পর্কে নিজে লেখা। আর বায়োগ্রাফি মানে কারোর সম্পর্কে কেউ যদি লিখে, সেটা হচ্ছে বায়োগ্রাফি। বোঝাতে পারলাম বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির মধ্যে ডিফারেন্স কি। এখন পড়ছি বায়োগ্রাফি কি। বায়োগ্রাফি কি ক্লিয়ার হলো? প্রথম পয়েন্ট ক্লিয়ার হয়েছে বায়োগ্রাফি কি? যদি ক্লিয়ার হয়ে থাকে তো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও ক্লিয়ার হয়েছে কিনা। এখন দেখব দ্বিতীয় নম্বর স্লাইডে। এখন আমাদের জানতে হবে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোর ফ্রেমওয়ার্ক, মানে আমাদের যে বায়োগ্রাফিটা হয় তার গঠন কেমন হয়। আমরা একটা বাড়ি ধরে তৈরি করব, বাড়ি তৈরি করার আগে আমাদের তো একটা ম্যাপ দিয়ে, আমাদের একটা পেপার দিয়ে ডিজাইন করতে হয়, তো যে বাড়িটা এখানে পিলার হবে, এখানে কিচেন হবে, সেই রকমেরই আজকের ক্লাসটি, ঠিক আছে। আজকে ডিজাইন হবে, আজকে ফ্রেমওয়ার্ক হবে, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে আমাদের ভিজুয়াল গাইড টু স্ট্রাকচার। এখানে আমাদের মেনলি থাকে ইন্ট্রো একটা থাকে, তিনি কিভাবে বড় হয়েছিলেন, কি কি পেয়েছিলেন, এগুলো নিয়ে কিন্তু থেকে থাকে। তারপরে দেখো, প্রথম শুরু হয়, প্রথম শুরু হলে সবসময় এখানে একটা পয়েন্ট আমাদের অ্যাড অন করা নেই, যে প্রথমে খাতাটির মাঝে করে, ঠিক আছে, খাতার মাঝে, পুরো মাঝে নয়, মানে খাতার ওপরেই কিন্তু মাঝ বরাবর যে লোকটার নামের সম্পর্কে লিখছি তার সম্পর্কে আমরা কি করব, তার নামটাই বসিয়ে দেব হেডিং বলে। টাইটেল, টাইটেলের জায়গায় কি বসাবো? তার নামটা বসাবো। তারপরে বাকি অংশটা দেখো। এখন প্রথম পয়েন্টটা লিখবো নিচে ইন্ট্রোডাকশন নিয়ে। আমাদের যে প্রথম পয়েন্টটা পরীক্ষায় লিখতে হবে বায়োগ্রাফি রাইটিং এর ক্ষেত্রে, সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন থেকে আমরা কি কি লিখতে পারবো? দিস ইজ হোয়ার ইউ টেল দ্য রিডার হু দ্য পার্সন ইজ অ্যান্ড হোয়াই দে আর ফেমাস, ইউজ স্ট্রং অ্যাডজেক্টিভ। এটি আমাদেরকে বলে যে, পাঠককে বললে যে পার্সনটা কে ছিল, ব্যক্তিটা কে ছিল, এবং তিনি কেন ফেমাস হয়েছিলেন, এবং এর জন্য আমরা কঠিন কঠিন শব্দ ব্যবহার করে থাকি। কি কি দেখতে পাই এখানে? আমরা ফুল নেম মানে পুরো নামটা জানতে পারি, এবং তিনি কি ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন নাকি ডাক্তার ছিলেন নাকি ইঞ্জিনিয়ার ছিলেন জানতে পারি, এবং তার সম্পর্কে ছোট্ট একটা লাইনের মাধ্যমে হালকা ফুলকা একটা নলেজ নিতে পারি ইন্ট্রোডাকশনে, ঠিক আছে। প্রথম পয়েন্টে কিন্তু তোমাদের সব জায়গায় ইন্ট্রোডাকশন লিখতে হবে। দ্বিতীয় নম্বর টপিক হচ্ছে আর্লি লাইফ অ্যান্ড রুটস। যখন তোমাদের ইন্ট্রোডাকশনে তুমি হালকা ফুলকা সবাইকে নলেজ দিয়ে দিলে, তখন তুমি কি করবে? ছোটবেলা থেকে আমরা কি দেখি, যখন কারো জীবন লিখবো তার ছোটবেলা থেকে বড় অবধি যাব। তো প্রথমে আমরা লাগবে আর্লি লাইফ অ্যান্ড রুটস, মানে তিনি তার ছোটবেলায় কোথায় কাটিয়েছিলেন। এখানে আমরা জানবো, কি জানবো? ডেসক্রাইব দ্য বিগিনিং, মানে তার শুরুটা কিভাবে হয়েছিল। এভরি গ্রেট লিডার ওয়াজ ওয়ান্স এ চাইল্ড।
প্রত্যেকটা গ্রেট লিডার, ঠিক আছে, তিনি কি ছিলেন, এক সময় শিশু ছিলেন, উইথ এ ড্রিম, একটা স্বপ্ন নিয়ে শিশু ছিলেন। দিস সেকশন ক্রিয়েট এ পার্সোনাল কালেকশন, তার সম্পর্কে পার্সোনালি আমরা জানতে পারি। এই আর্লি লাইফে আমরা কি কি রাখি, আর্লি লাইফে সাধারণত মেন জিনিসগুলি রাখি। তিনি জন্মগ্রহণ কবে করেন, তিনি জন্মগ্রহণ কবে করেন, বা তার প্যারেন্টস মানে তার বাবা মা কে ছিলেন, চাইল্ডহুড মানে তিনি কোথায় ছিলেন, তার হবি কি ছিল, তিনি ক্রিকেট খেলতে ভালোবাসতেন নাকি বই পড়তে ভালোবাসতেন, সেগুলো নিয়ে আমাদের আর্লি লাইফে থাকে। বোঝাতে পারলাম? তাহলে প্রথম পয়েন্ট যখনই আমরা লিখবো, পুরো ওপরে লিখবো, খাতার উপরে টাইটেল লিখবো, টাইটেল লেখার পরে প্রথম পয়েন্টটা ইন্ট্রোডাকশন দিব, তারপরে তার ছোটবেলাকার জীবন দিব। তারপরে ছোটবেলা থেকে জীবন যখন হয়ে গেল, তখন তিনি তো ধীরে ধীরে বড় হলেন। বড় হলে কি হয়, স্কুলে যাচ্ছে না, সেমনি আমাদের ক্ষেত্রেও এখানে তৃতীয় নম্বর পয়েন্ট লিখতে হবে এডুকেশনাল এক্সেলেন্স বা এডুকেশনাল লাইফ। তুমি এখানে এডুকেশনাল এক্সেলেন্স লিখতে পারো অথবা এডুকেশনাল লাইফ লিখতে পারো, ঠিক আছে। এখান থেকে আমরা কি কি তুলবো, এখানে আমরা দেখতে পাবো যে এখানে আমরা জানবো যে তার প্রাইমারি স্কুল কোথায় পড়েছেন, তিনি সেকেন্ডারি স্কুল কোথায় পড়েছেন, তিনি কোনো হায়ার এডুকেশন করেছেন কিনা, কোনো কোনো কি ডিগ্রি অর্জন করেছেন, কোথায় পড়েছেন, সেগুলো সম্পর্কে জানবো। তাহলে স্যার আপনি তো বলছেন এই পয়েন্টগুলো লিখতে হবে, ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো স্যার আমি পাবো কোথায়? দেখো, প্রত্যেকটি পয়েন্ট কিন্তু তোমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকে, ঠিক আছে। তার তিনি জন্মগ্রহণ কবে করেন, তার বাবার নাম কি ছিল, এগুলো ছোট ছোট পয়েন্ট আকারে তোমাদের পরীক্ষার খাতায় দেওয়া থাকে। শুধু তোমাদের সেখান থেকে এনে এই প্যাসেজগুলোতে অ্যাড অন করতে হবে। এই প্যাসেজটা না, এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য আজকের প্যাসেজ। এর পরের ক্লাস মানে কালকে তোমাদেরকে বোঝানো হবে যে কিভাবে লিখতে হয়। এডুকেশনাল লাইফে এগুলো লাগে, ঠিক আছে। এরপরে আছে ক্যারিয়ার অ্যান্ড জার্নি। যখন তিনি পড়াশোনা শেষ করে দিলেন, তারপরে কি হবে, তিনি নিশ্চয়ই একটা কোনো চাকরি বাকরি কোনো কিছু উপার্জনের একটা রাস্তা তৈরি করবেন। তখন এখান থেকে আমরা জানবো, এখানে আমরা কি জানবো, যে তিনি কি করেছিলেন বড় হয়ে, তিনি মাস্টার ছিলেন নাকি ডাক্তার ছিলেন নাকি ইঞ্জিনিয়ার ছিলেন নাকি কোনো কবি ছিলেন, কি ছিলেন, মানে কি 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 করেছেন তার সারাটা জীবন ধরে, তার একটু ছোটখাটো বর্ণনা, ঠিক আছে। তারপরে ক্যারিয়ার লাইফ যখন হয়ে যাবে, তখন আমাদের লাগবে অ্যাচিভমেন্ট অ্যান্ড অ্যাওয়ার্ডস। তিনি তার জীবনে কি কি পেয়েছেন এবং কি কি সম্মান পেয়েছেন, ঠিক আছে। দেখো, একটা মানুষ যখন অনেক ভালো ভালো কাজ করে, দেখো বায়োগ্রাফি রাইটিং সেই সমস্ত মানুষদের বলা হয় লিখতে যারা একটু ফেমাস থাকে, যারা তাদের জীবনে অনেক কিছু করে থাকে, যারা অনেক বই টই অনেক কিছু সম্মান টম্মান পেয়ে থাকে, তাদের কিন্তু পরীক্ষায় সেই সমস্ত লোকদেরই কিন্তু লিখতে বলে। তার জন্য অ্যাচিভমেন্ট অ্যান্ড অ্যাওয়ার্ডস একটা গুরুত্বপূর্ণ টপিক। সেখানে তুমি কি লিখতে পারবে, তিনি কত সালে পদ্মভূষণ, নোবেল টোবেল, বিভিন্ন ধরনের বড় বড় প্রাইজ পেয়েছেন, কবে কি করেছেন, সেগুলো সম্পর্কে বোঝাতে পারলাম। অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসে কি লিখতে হবে। আরেকটা কথা, এখানে কিন্তু স্লাইডে আমার কথার তুলনায় আরো ভালোভাবে ইংলিশে লেখা আছে, তো আমি এগুলো পড়লাম না, কারণ আমাদের বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু বেঙ্গলি মিডিয়ামের, ইংলিশ পড়তে অসুবিধা হয়। এরপরে দেখো, এখন আমরা কিন্তু লাস্ট প্যাসেজে এসেছি। এখানে লিগেসি অ্যান্ড ফাইনাল ডে, মানে এখানে আমরা লিখবো, এটা তোমাদের করতে হবে একটু। এখানে তোমরা লিখবে কনক্লুশন, ঠিক আছে। কনক্লুশন এই পয়েন্টটাকে হাঁটাবে এবং কনক্লুশন পয়েন্টটাকে অ্যাড অন করবে। সেখানে আমরা তার কবে মারা গিয়েছেন সেটা লিখবো, প্লাস তার সম্পর্কে একটু বাড়িয়ে চাড়িয়ে লিখে দেব। তো এই ছিল তোমাদের টোটাল ক্লাস। দেখা হবে কালকে। তোমাদের কালকে সেশনে আমি পুরোপুরি হাতে কলমে হোয়াইট বোর্ডে শেখাবো এবং ফরম্যাটটা লিখিয়ে দেব, কোথায় কি চেঞ্জ করতে হবে, খুব কম জায়গায় চেঞ্জ করতে হবে, খুব সুন্দরভাবে লিখতে পারবে। তো কালকে আসতে ভুলো না আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আর একটা কথা, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, কারণ নাহলে পরবর্তীতে খুঁজে পেতে অসুবিধা হতে পারে তোমার। তো দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ, বাই বাই।